আর এখন বিস্কুটের সঙ্গে বেরাবে হচ্ছে তোমার আমাদের কোকো। আরে দেখো বিস্কিট দুজনের সঙ্গে বন্ডিং। বৌদি বলছে সিআইডির মতো করছে। ওই লিও এখন বেরিয়ে গেছে হচ্ছে লিও। আর এই এখন আমরা আছি হচ্ছে লেকটাউন যশোর রোড। গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং। এতদিন ধরে তো ডকশোর ব্লগ চলছে ডকশোর ব্লগ আর শেষই হচ্ছে না। তোমরা সবাই দেখতে ভালোবাসছো, আমি সেজন্য দিয়ে যাচ্ছি। আমার নিজস্ব ব্লগ যেগুলো ছিল সেগুলো প্রায় অনেক দিন ধরেই বন্ধ হয়ে রয়েছে। তো যাই হোক, আবার ভাবলাম যে না, রেগুলার লাইফটা আবার একটু দেখাতে আরম্ভ করি। সকালবেলা বেরিয়ে গেছিলাম, কিন্তু সকালবেলা আজকে দেখানোর সুযোগ হলো না। জীবনকে পরের দিন দেখাবো। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি আবার সেই বিস্কিটের কাছে। এই যে বিস্কিট, এখানে 50K হাতে। 50K এখনও ঠান্ডা যায়নি, সেই জন্য এই যে গরম একটা জামা পরে এসছে। দেখো না, বরফ কোথায় পড়ছে? কপাল দিয়ে ওরা আবার সেই তেল ঝরছে। দাঁড়াও দেখাই, জুম করে দেখাই। হ্যাঁ, আর ঝরতে আরম্ভ করে দিয়েছে। যাই হোক, বিস্কুটের সঙ্গে বেরাবে হচ্ছে তোমার আমাদের কোকো আর বিস্কুট একসঙ্গেই যায় এখন। এবং দুজনের মধ্যে দেখাচ্ছি আমি কিরকম সুন্দর বন্ডিং হয়ে গেছে। মানে দুজনকে ছাড়া হাঁটে না। কোকো আবার ওকে চায়, ও কোকোকে চায়। এই যে বিস্কুট, এই বিস্কুট এদিকে একটু, এদিকে তাকাও, সবার দিকে তাকাও, এদিকে তাকাও। এই দেখো লেজ নেড়েই চলেছে। আর পাতাগুলো কি সুন্দর এখানে ঝরে ঝরে পড়ে আছে। ভিউ এখানে দারুণ। দেখো তোমাদের বলেছিলাম এই আমাদের কোকো, এই যে কোকো বেরিয়ে গেছে। আর এই দেখো বিস্কিট দুজনের সঙ্গে বন্ডিংটা দেখো। এই দেখো দেখেছো, দেখো কোকো লেজ নেড়ে যাচ্ছে, এই দেখো বিস্কুটও লেজ নেড়ে যাচ্ছে। আর এখন এসে গেছি আমরা হলদিরাম। আর আমরা যাব হচ্ছে ওই সাইডটাতে, ওই দিক দিয়ে একটু হাঁটবো। ওই দিকটা একটু মাঠের দিকে যাব। তারপরে ওই রাস্তাটা সুন্দর ছাওয়া পড়ে। আমি একটু দেখাই দাও। এদিকে কোকো, আমার হাতে কোকো আর এই যে 50K হাতে বিস্কুট। এই দেখো এই যে রাস্তাটা, এই সবাই হেঁটে হেঁটে আসছে। এই রাস্তাটা না খুব ছাওয়া থাকে, খুব সুন্দর। আমরা যাবো এখন এই রাস্তাটা ধরে। চলো কোকো। অনেকক্ষণ হাঁটাহাঁটি করা হয়ে গেছে, এখন রেস্ট নিচ্ছে। এই যে দেখো হাঁপাচ্ছে এখানে। এই মাঠে ঢোকালাম। এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প। এই মাঠেই আমরা ঢোকাই। এই যে একটু জঙ্গল হয়ে গেছে, সেখানে একটু প্রবলেম হচ্ছিল। এই জঙ্গলটাকে কেটে কবে যে এরা পরিষ্কার করবে ভগবান জানে। এই কবে পরিষ্কার করবে? লোকগুলো একটু বলো তুমি। আমি পৌরসভা কাজ করি, কি পৌরসভায় কাজ করি অনেক। আর এই যে এখানে তো এই যে বিএসএফ ক্যাম্প, এদের বলো এরাই তো পরিষ্কার করে দেবে। বলে আসো, তুমি বললে পরিষ্কার করে দেবে। দেখা দাও, বলে থাকো। এই এখন আসলাম হচ্ছে রকদের এখানে, সৃজন মিডল্যান্ড। আর যা চলে এসছে হচ্ছে রক হটশট। এই দেখো এই আমার গন্ধ শুকিয়ে যাচ্ছে। দেখো বৌদি বলছে সিআইডির মতো করছে। ওই যাই হোক, এখানে সেই অ্যাঞ্জেলগুলো দেখিয়েছিলাম। অ্যাঞ্জেলগুলো এখন অনেক বড় হয়ে গেছে, অ্যাঞ্জেলগুলো। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, লাইট জ্বালিয়ে দিয়েছে। আরও কিছু অ্যাঞ্জেল আনা হয়েছে। এই যে এটা নতুন অ্যাঞ্জেল, এই যে এই অ্যাঞ্জেলটা, এই যে বুলগেরিয়ান কি বেশ নাম। আর পেছনেরটা দেখো কি সুন্দর, দেখার মতো হচ্ছে অ্যাঞ্জেলগুলো। নিচে আসলাম। যাক, সময় চলে যায়, সময় আসে, সময় চলে যায়। মানে সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। তাই ভাবছিলাম যে বৌদির বাড়ি তো হয়ে গেল অনেকগুলো বছর। মানে ফার্স্টে আমি করতে এসেছিলাম এই যে রিচির মাকে, ওর নাম ছিল মাফিন তো চলে গেছে। তারপর এই যে রক, তারপর হচ্ছে রিচির জন্ম নেয়। আর তারপর এসে এ কী করছে এবার ওখানে বসো। ও হটশটের নখ কাটা চলছে। দেখো অনেকে আমাকে বলে, মানে ফোন করে যে আচ্ছা দাদা নখ কেন কাটতে দেয় না। দেখো এই প্রশ্নের উত্তর একটাই, সেটা হচ্ছে যে ছোটোর থেকে অভ্যেস করলে, কুকুর মানুষ সবারই হয় সব কিছু, ছোটোর থেকে যদি অভ্যেস না থাকে তাহলেই মুশকিল। দেখো আর এটা একটু বেশি বাধ্য এই 50K, তার কারণ 50K নাতি, সেই জন্য বেশি বাধ্য। কিন্তু বাধ্য সবারই হতে পারে, সেটা তোমাদেরও হতে পারে যদি ছোটোর থেকে প্র্যাকটিস করাতে হয় নখ কাটাটা। যদি একদম ছোটোর থেকে নেল কাটারে নখ কাটতে হবে না, শুধু নেল কাটারটাকে আস্তে আস্তে করে ছোঁয়াবে, তাহলেই হয়ে যাবে। গুড ইভিনিং। সকালবেলা রকের বাড়ির থেকে বাড়ি এসে আর
শরীরটা দিচ্ছিল না, সে কারণে কথা বলতে পারিনি। যাক, এখন চলে এসেছি আমাদের নতুন স্টুডেন্ট, এই যে আমাদের লিও। এখন বেরিয়ে গেছে হচ্ছে লিও। আর লিও এখন অনেকটাই ধাতস্থ হয়ে গেছে। লিওকে নিয়ে এখন আমরা যাব হচ্ছে রোডের দিকে। চলো লিও, স্লো, এই রাস্তা ধরে এখন আমরা যাব। এই দেখো লিও কতটা ধাতস্থ হয়ে গেছে, দেখো। স্লো লিও, গুড বয়, কাম। দেখো লিও কিন্তু অনেক ধাতস্থ হয়ে গেছে এখন। তো চলো এখানে আগে যাই, একটুখানি গাই, তারপর আবার দেখাচ্ছি। যেটুকু ছোট্ট একটা বাচ্চা, কোনো ভয় ডর নেই। দেখো, যাক, অনেকটা রাস্তা অতিক্রম করে আমরা চলে এসেছি। চলে এসো, এই সামনেই রোড, এই যে রোডের সামনে একদম, মানে ঠিক একদম ব্রিজের সামনে প্রায়। আর এই যে একটু থমকে এখানে দাঁড়ালো আবার, কি দেখবি? পুরো দাঁড়িয়ে যায়, পুরো স্ট্যাক করে। দেখো, চলো আসো লিও। আচ্ছা আচ্ছা, এখন লিও আসো। এই চলে আসলাম আমরা পুরো রোডের সামনে। লিও এখন দেখবে হচ্ছে লোকজন। 1 মাস 2 মাস এখন এই লোক দেখাই চলবে, গাড়ি ঘোড়া দেখা চলবে। দেখো গাড়ি ঘোড়া ভর্তি এখানে। আর তার মাঝখানে লিওকে নিয়ে আসার কারণটা হচ্ছে, একটু ধরো 50K। হ্যাঁ, যেটা বলছিলাম, লিওকে নিয়ে আসার কারণ হচ্ছে এই যে গাড়ি ঘোড়া লোকজন দেখে যাতে ভয় না পায়, যাতে সোশ্যাল হয়, সেই কারণে নিয়ে আসে। এখন দিলাম হচ্ছে 50K রাতে, কোনো ভয় টয় পায় না। এই লিও, লিও বসে না, বসে না, ওঠো। হ্যাঁ দেখো, এই এখানে হচ্ছে আমাদের আবার নিতাই সুইটস। এই নিতাইয়ের সামনে আমরা নিয়ে আসি। আর এখান দিয়ে এই যে গাড়ি ঘোড়া সমস্ত কিছু যাচ্ছে, এই জিনিসগুলো দেখে 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 আজকে কদিন হবে, আজকে খুব বেশি হলে মনে হয় 6 দিন। 6 দিন, হ্যাঁ আজকে মনে হয় 5-6 দিন ওকে বার করছি। 5 দিন কি 6 দিন হবে। তো 5-6 দিনে যেটুকু হওয়া দরকার একদম সেটুকুই হচ্ছে ওর। যাক, অনেকক্ষণ, প্রায় ধরে নাও 30 মিনিট। হ্যাঁ, প্রায় 30 মিনিটস আমি ওকে প্র্যাকটিস দিলাম। হাঁপিয়ে গেছে এখন এই মুহূর্তে। প্র্যাকটিস বলতে আর কিছুই না, জাস্ট এনে কিছুক্ষণ দাঁড় করানো, কিছুক্ষণ বসানো, কিছুটা লোক দেখানো আর কিছুটা গাড়ি ঘোড়া দেখানো। এখন এটাই চলবে, কেননা 5-6 দিন হয়েছে সবে। লিও আপ, লিও গেট আপ। দেখো মোটামুটি কথা কিন্তু শুনছে। আপ বললে উঠছে, হিল বললে হাঁটছে। এই দেখো হিল, ঘোরো এদিকে, ঘোরো ঘোরো এদিকে। লিও কাম কাম কাম। দেখো, তো যাক, এখন থেকে ঢোকাবো, ঢুকিয়ে যাবো টিনটিনের কাছে। যাক, বেরিয়ে গেছি এখন আমরা। এই যে টিনটিন, দাঁড়া ভালো করে দেখায়, টিনটিন আর এই যে টুসু আর এই যে পঙ্কু বয়। এক্ষুনি একটা দুর্ঘটনা ঘটিয়েছে পঙ্কু বয়। হয়ে তো দুর্ঘটনা হয়নি, পুরো চেন গলার থেকে খুলে দৌড়াচ্ছিল পঙ্কু বয়। পোগোকে ধরতে গিয়ে হোঁচট খেয়ে পড়ছিল। একটুর জন্য হোঁচট খেয়ে পড়েনি। হোঁচট খেয়ে পড়লে আজ মারাত্মক চোট হয়ে যেত। চলো কথা না বাড়িয়ে আগে যাই। আয় চল, অ্যাকচুয়ালি এখানে এত গাড়ি ঘোড়া না, চলো আসো। এখানে এত গাড়ি ঘোড়া, এই যে দেখো, এই যে টিনটিন যাবে আর আমার দিকে তাকাবে। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, ও আমার দিকে না তাকিয়ে ওর ভাতা জমায় না। চল, ওই দেখো আমার দিকে তাকাবে আর যাবে, ওর পারমিশন চাই। যাই হোক, এখানে আগে হচ্ছে টুসু, তার আগে হচ্ছে পোগো, আর তার সঙ্গে ধরা আছে পঙ্কু। যাক, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি জয়পুর থেকে পুরো। এখন এই যে আমরা লেকটাউন মসজিদের সামনে অটো স্ট্যান্ড এখানে। আর এই যে পঙ্কু ভাই হাঁপিয়ে গেছে মারাত্মক, জল খাচ্ছে। জলের পরে এই যে চা, আবার ফার্স্টে জল তারপরে চা। আর এখানে টিনটিন বসে পড়েছে, রেস্ট নিচ্ছে। আর পাশে আছে পোগো। টিনটিনের দেখছি পোগোর প্রতি কোনো টানই নেই। হ্যাঁ, এখন তাহলে কাকে মনে রেখেছে? ম্যাক্সিকে। এই যে টিনটিন কেমন পাগল হয়ে গেছে ম্যাক্সির জন্য। আর এই যে পেছনে আছে 50K, টুসুর চেন ঠিক করছে। এখান থেকে একটুখানি এগাবো, এখন একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার আমরা হাঁটবো। তো মোটামুটি আমরা 1.5 কিলোমিটার 3 কিলোমিটার নিয়ে হাঁটছি এখন। গরম পড়লে আর একটু কমিয়ে দেবো আমরা। আজকের মতো মোটামুটি প্র্যাকটিস কমপ্লিট। এই এখন আমরা আছি হচ্ছে লেকটাউন যশোর রোড। রাস্তা এখন ক্রস করবো। এই পঙ্কু আর আমি, আর টুসু বোনার পেছনে পড়ে গেছে। প্রচণ্ড এখান থেকে গাড়ি ঘোড়া আসছে। দাঁড়া চুপ করে, ওই যে টুসু ওখানে, টুসু ওদিক দিয়ে পার হয়ে গেছে, আমরা পার হতে পারছি না, এখানে প্রচুর গাড়ি।
দাঁড়িয়ে আছি একদম সিগনালে, ক্রসিংয়ে। চলো আগে পার হয়ে নি, কারণ এই জায়গাটা রিস্ক, তো পার হয়ে তারপরে কথা বলবো। যাক, টিনটিনকে নিয়ে আমি এখন একা হয়ে গেছি। ওরা তো টুসু গেছে সুব্রতর সঙ্গে, আর পঙ্কু বয় তো ওকে নিয়ে চলে গেল। এই যে টিনটিন বাড়ির দিকে যাচ্ছে। যাক, বেরিয়ে গেছে কেন ওয়ান্ডা, আর আমরা ওয়েট করছি দেখো কার জন্য। এই গলি দিয়ে আমরা ঢুকবো, আর ও মুখে করে কি নিয়ে আসছিলো সেখানে দাঁড়িয়ে গেলাম আমরা। চলো এবার যাই, আর ওকে নিয়ে কোথায় যাব সেটা দেখাচ্ছি। এখন তো গলি দিয়ে ঢুকে এই আমরা খালপাড়ের রাস্তাটা ধরে যাব, জাস্ট নিয়ে বেরিয়েছি। হাঁটতে হাঁটতে চলে এসেছি এই যে আমাদের ক্লক টাওয়ার। আর 50কে উঠে গেছে, ক্লক টাওয়ার ধরবে। যাই হোক, এই ব্রিজ দিয়ে আমরা এখন যাচ্ছি নিচে। এই যে খাল, নিচে খাল, মাঝখানে আমরা, আর এদিকেও দেখো খাল। আর এই যে আমাদের নতুন ব্রিজ দমদমের, এই যে ক্লক টাওয়ার আগেও দেখিয়েছি আমি। তা আমরা ওদিক দিয়ে গেলাম না, এই জায়গাটা একটু শর্টকাট হয়, এখান দিয়ে আমরা যাচ্ছি এই যে এই ব্রিজ ধরে। আর ঘড়িতে এখন টাইম কটা? 9:01। হ্যাঁ, এই তো 9:02 হলো। এই ব্রিজ থেকে নামলাম জাস্ট, আর দেখো কোথায় দাঁড়ালাম। এটা হচ্ছে আমাদের দমদমের হনুমান মন্দির, একদম হনুমান মন্দিরের অপোজিটে আমরা দাঁড়িয়ে আছি। তো এখানে আমি এখন একটুখানি দাঁড় করাবো, দাঁড় করিয়ে দেখাচ্ছি দাঁড়াও। যাক, আজকের মতো ওয়ান্ডার প্র্যাকটিস কমপ্লিট। ওয়ান্ডা খুব সুন্দর চললো, আর আমি শর্টসও দেবো, শর্টস দেখে বলো কেমন লেগেছে। এই হচ্ছে ওয়ান্ডা, খুব সুন্দর আজকে চলেছে। আর এই জায়গাটা বডিটা একবার দেখাই, দেখো বডিটা একদম মানে দারুণ হয়ে গেছে, দারুণ টান টান হয়ে গেছে, টান টান পুরো। যাক, আজকের মতো সমস্ত প্র্যাকটিস শেষ। আজকে হেঁটেছি প্রচুর, ঘড়িতে দেখালো আমার 10 কিলোমিটার, বেশ অনেকটাই হেঁটেছি আজকে। প্র্যাকটিস খতম, ওই ঘরে সব বাচ্চারা চলে গেছে। আর এখানে আছে হচ্ছে রুস্তম, রুস্তমকে ঢুকিয়ে দেওয়া হয়ে গেছে। এই যে রুস্তম, রুস্তম প্র্যাকটিস শেষ, এখন আমি বাড়ি যাবো। এদিকে থাকা, এই যে রুস্তমকে ডাকছি ওই ঘর থেকে, আবার এই পাশের ঘর থেকে ওরা খাই 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 করছে। অ্যাকচুয়ালি ওদের লাইট জ্বালানো যাবে না, এতগুলো আছে। এই রুস্তম, টাটা টাটা, বেরিয়ে গেলাম। আসলে পাশের ঘরে এতগুলো না, এখন লাইট জ্বালালে চল, এখন লাইট জ্বালালে দেখো লাইটটা অফ করা আছে এই ঘরে, এখন লাইট জ্বালালে না প্রচণ্ড চিৎকার করছে, লাইট জ্বালিয়ে আর দেখালাম না। চলো আজকের ব্লগ, আমি ছোট্ট ব্লগ দিলাম। ব্লগে যদি কিছু ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করো। চলো টাটা।